আমাদের রাজকন্যার জন্য দারুণ সুন্দর স্বর্ণের চুড়ি। দুইটা চেন কিন্তু লম্বা একই রকম। আমাকে যেহেতু কোন উপর দেওয়া হয় না তারপর এটা বলতে এই উপহারটা দিয়েছে আমাদের শামিমা ননাস। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সন্তান। আমাদের প্রথম হচ্ছে পুত্র সন্তান আল আলিফ মিশারি। তো কন্যা জন্মের 7 দিনের দিন আমরা আকিকা দেই এবং কন্যার নাম নির্ধারণ করি। কি নাম তোমার বোনের মিশারি? মিশিয়াতুল জজম। মিশরাতুল জজম, নামটা কিন্তু মিশারি রেখেছে। যাই হোক, আকিকার অনুষ্ঠান শেষ এবং আমাদের কাছের আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই এসেছে এবং আমাদের কন্যাকে উপহার দিয়েছে। তো কে কি উপহার দিয়েছে সেগুলোই আজকে আপনারা জানতে পারবেন। এছাড়াও কন্যার বাবা সৌদি আরব থেকে আমাদের রাজকন্যার জন্য কি কি স্বর্ণের গহনা এনেছে সেগুলোও জানতে পারবেন। তো চলুন একে একে দেখে নিই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক কৌটা, এগুলো কিন্তু একটাও খালি না, সবগুলোই হচ্ছে স্বর্ণের গহনা দিয়ে পরিপূর্ণ। আমাদের মেয়ের নানার বাড়ি থেকে দিয়েছে, তারপর দাদার বাড়ি থেকে দিয়েছে। তো কে কি দিয়েছে চলুন একে একে দেখে নেই। তো প্রথমেই কি দেখাবো, প্রথমে দেখাই রূপার জিনিস না। এই যে দেখুন, আমার হাতে রয়েছে রূপার চুড়ি। এগুলো কে দিয়েছে জানেন? এই রূপার চুড়িগুলো দিয়েছে কন্যার নানি। এখন কি মানুষ রূপার জিনিস পরে? পড়ুক কিংবা না পড়ুক, আমার মেয়ে পরবে, কারণ তার নানি শখ করে নাতনিকে রূপার চুড়ি বানিয়ে দিয়েছে, ঝনঝন করবে না? তো সব সময় তো আর স্বর্ণের চুড়ি পরিয়ে রাখা যাবে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো রূপার চুড়ি কিন্তু সব সময়ই পরানো যাবে। তো এই হচ্ছে চুড়ি। এছাড়াও রূপার আরো একটা গহনা রয়েছে, সেটা হচ্ছে এই যে নূপুর। মিশারি, দেখেছো তোমার বোনের দুইটা গহনা, একটা হচ্ছে নূপুর আর একটা হচ্ছে চুড়ি। এগুলা পরবে তোমার বোন, ঝনঝন ঝনঝন শব্দ করবে। তোমার ভালো লাগবে না? না, আর ভালো লাগবে না। তুমি এগুলো পড়তে পারবা না? আর এগুলা তো এখন পড়তে পারবে না, যখন হাঁটবে 2-3 বছর বয়স হবে তখনই কিন্তু এই রূপার নূপুরগুলো পড়তে পারবে। মেয়ে হাঁটবে আর ছনছন ছনছন আওয়াজ করবে, কোন দিকে যায় সেটা কিন্তু এই নূপুরের আওয়াজেই বোঝা যাবে। তো এই গেল চুড়ি আর নূপুর। রূপার পর্ব শেষ, এখন চলুন স্বর্ণের পর্ব দেখি। তো মিশারির নানুর বাড়ি থেকে শুধু রূপার চুড়ি আর নূপুর না, এছাড়াও আরো একটা গহনা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে আংটিটা কিন্তু মাশাআল্লাহ বড়ই, মানে আমার আঙ্গুলের সাইজ আর কি, আমি পড়তে পারবো এরকম সাইজের আংটি, বড় সড়ো। এই আংটিটা বিদেশি না, এটা দেশীয় বাইনা দিয়ে বানানো হয়েছে। পছন্দ হয়েছে নি? দেখো তোমার শ্বশুর বাড়ি থেকে কি কি দিছে। আঙ্গুলে পড়া দেওয়া দরকার। আঙ্গুল বড় হলে বলবো। তারপর চলুন আরো একটা উপহার দেখি। এই যে দেখুন, আমার হাতে রয়েছে আরো একটা আংটি। এই আংটিটা কে দিয়েছে জানেন? এই আংটিটা দিয়েছে আমাদের জজমের ছোট নানা, মানে আমার চাচা, আমার ছোট চাচা আর চাচির পক্ষ থেকে নাতনিকে এই যে আংটিটা উপহার দিয়েছে। এটাও কিন্তু দেশীয় বাইনা দিয়ে বানানো হয়েছে। তো কন্যার নানিরটা দেখলেন, এখন দাদিরটা দেখবেন না? তো এই যে দাদি একটা আংটি দিয়েছে, দেখুন কত সুন্দর আংটিটা, দেখেন ডিজাইনটা দেখেন। এগুলো কিন্তু বিদেশি আংটি, রেডিমেড কিনে আনা হয়েছে স্বর্ণকারের দোকান থেকে। তো যে কয়টা আংটি এর মধ্যে বেশিরভাগই কিন্তু বড় সাইজের, মানে আমি পড়তে পারবো এরকম সাইজ, মানে মেয়ে বড় হলে পড়তে পারবে। দেখেন 3-3টা আংটি। এটা দিয়েছে কন্যার দাদি, এটা কন্যার বড় নানি, এটা হচ্ছে কন্যার ছোট নানি। তারপরে চলুন দেখি মেয়ের ফুপ্পি একটা স্বর্ণের গহনা দিয়েছে, সেটা কেমন। এই চেনটা কিন্তু এখনই পড়তে পারবে। এই যে দেখো, তুমি তো দেখছোই, তোমার বোনে দিয়ে গেছে। তো এই যে এটা দিয়েছে আমার ননদ, একমাত্র ভাতিজিকে, বাড়ির একমাত্র কন্যা। তো এই গহনাটা বিদেশি না, দেশীয় স্বর্ণকার দিয়ে বানানো হয়েছে, তবে 22 ক্যারেট এবং দেখতেও কিন্তু খুব সুন্দর। তো
তো নানার বাড়ি বলেন আর দাদার বাড়ি বলেন, সব জায়গায় কিন্তু প্রিয় মিশারির বোন, কারণ সে একা। আমি তুমিও প্রিয়, তুমিও সবার প্রিয়। তুমি যখন ছোট ছিলা, তুমি তো বাড়ির প্রথম সন্তান। তুমি যখন হয়েছো তখন বাড়িতে কোনো বাচ্চা ছিল না, তুমি একা ছিলা, তুমি যে আদর পাইছো সবার। এছাড়াও বেশ কিছু টাকা আত্মীয় স্বজন উপহার দিয়েছে। এগুলো হচ্ছে আমাদের মেয়ের ফুপ্পিরা, চাচি, তারপর আমার মামা শ্বশুররা, তারা উপহার দিয়েছে। তো ভাবছি এই টাকা দিয়ে মেয়েকে গয়না বানিয়ে দিব, কারণ দিন দিন টাকার মান বাড়বে না, গয়নার মান বাড়বে, তাই না? তুমি কি বলো? গয়না বানিয়ে দিব? কয় টাকা? আমাকে যেহেতু কোনো উপহার দেওয়া হয় না, তার মানে এটা আমার টাকা। তোমাকে কেন দিবে? কি বলছে মিশারি শুনছেন? তাকে যেহেতু কোনো উপহার দেওয়া হয় নাই, তো এই টাকাগুলো ওর। অলরেডি নিয়ে নিয়েছে কিছু টাকা। তোমার বোন কি তোমাকে দিছে টাকা? পারমিশন দিয়েছে? না। কানে কানে বলছে? আর কি শোনা? তারপরে চলুন দেখি মিশারির আব্বু মানে জজমের আব্বু সৌদি আরব থেকে কি কি স্বর্ণের গহনা এনেছে। সবই হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ। প্রথমেই এনেছে কন্যার জন্য, আমাদের রাজকন্যার জন্য দারুণ সুন্দর স্বর্ণের চুড়ি। তোমার কন্যার বয়স কত হলে এই চুড়িগুলো পরতে পারবে বলো? 2-3 বছর হইতে পারে। 2-3 বছর না, কম পক্ষে 7-8 বছর। মানে মেয়ে যদি চিকন থাকে তাহলে 7-8 বছর বয়সে এই চুড়িগুলো পরতে পারবে। আর চুড়িগুলো কি বলবো, এত ভারী। মানে আমার হাতের চুড়িগুলো যে দেখতেছেন, এগুলো এক একটা যত ওজন, এর থেকে বেশি ওজন এই চুড়ি। ওজন কত? 1.5 ভরির উপর আছে। এই দুইটা চুড়ির ওজন 1.5 ভরির উপরে। এখন ভাবেন কতটা মজবুত এবং কতটা ভারী। আর চুড়িগুলোর ডিজাইন দেখেন একদম ইউনিক। তো কিছু গহনা আছে মেশিন দিয়ে বানানো হয়, আবার কিছু আছে হাতের কারুকাজ। তো এই চুড়িগুলো কিন্তু একদম হাত দিয়ে বানানো হয়েছে এবং অনেক সুন্দর দেখতে। যাই হোক, এই হচ্ছে চুড়ি, এবং যেটা বলেছিলাম 22 ক্যারেট। তারপরে কি, এই তো কি এটা, আর কি আনছো মেয়ের জন্য? চেন আনছি, কানের জিনিস আনছি। মেয়ের জন্য শুধু চুড়ি না, দেখেন কি এনেছে, চেইন এনেছে। আচ্ছা, ওই ঘড়ি কত পড়ছে মেকিং চার্জ সহ? 1,40,000। 1,40,000 টাকা ভরি। 2024 সালের শেষের দিকে স্বর্ণের প্রাইস যখন হাই, সবচেয়ে বেশি দামে যখন স্বর্ণ বিক্রি হয়েছে, ঠিক ওই সময়টাতেই মিশারির আব্বু নতুন বাবুর জন্য স্বর্ণের গহনা কিনে 1,40,000 টাকা ভরিতে। তো এই চেনটা দেখে আপনাদের পরিচিত মনে হতে পারে, কারণ ঠিক এইরকম একটা চেন আমারও রয়েছে। এই যে দেখেন, বাম পাশেরটা হচ্ছে আমার চেন আর ডান পাশেরটা হচ্ছে আমার মেয়ের চেন। তো এই বাম পাশের চেনটাও কিন্তু মিশারির আব্বু আমাকে উপহার দিয়েছে সৌদি আরব থাকাকালীন অবস্থায়, মানে সুসংবাদ পেয়ে। এখন মেয়ের জন্য সেম আমার মতো চেন এনেছে, তবে আমার চেনটা একটু মোটা, মেয়েরটা সামান্য একটু চিকন, এবং দুইটা চেন কিন্তু লম্বা একই রকম। তো চেন দেখলাম, এখন চলুন দেখি মেয়ের জন্য উনি আর কি এনেছে। এই যে কিউট কানের দুল এনেছে, রিং কানের দুল, এবং রিং এর নিচে রয়েছে চাঁদ, মানে কন্যা দেখতে চাঁদের মতো না? উনি নাকি স্বপ্নে দেখছে ওনার কন্যা অনেক সুন্দর হয়েছে। মিল আছে স্বপ্নের সাথে মিল আছে, ওনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তো এই যে রিং এনেছে মেয়ের জন্য। যদিও এই কানের দুলের ডিজাইনগুলো অনেক আগেকার, আমরা ছোটবেলা থেকেই এমন ডিজাইনের রিং কানের দুল পরে বড় হয়েছি, কিন্তু মেয়ের জন্য বাবার দেয়া জিনিস সবসময় স্পেশাল থাকে। যেহেতু ছোট বাচ্চা, তাই এই রিং কানের দুলগুলোই কিন্তু পারফেক্ট হবে। হাতের চুড়ি, গলার চেইন, সাথে হচ্ছে কানের দুল। দাঁড়ান, এখনো কিন্তু শেষ হয় নাই। কানের দুলের পর্ব কিন্তু এখনো শেষ হয় নাই। মেয়ের বাবা শুধু মেয়ের জন্য এক জোড়া কানের দুল না, দুই জোড়া কানের দুল এনেছে। কোথায় গেল? এই যে ছোট্ট বাবুর ছোট্ট কিউট কানের দুল। কাছে এসে দেখতে হবে, কাছে আসুন। এগুলো একদম নাক ফুলের মতো দেখতে, ছোট ছোট। এই কানের দুলগুলো কিন্তু বাচ্চারা পরলে সুন্দর লাগে।
এগুলো হচ্ছে অনেকটা নাকের ফুলের মতো, ছোট ছোট কানের দুল। তো এগুলা মানে অনেক আছে না, দুইটা কান ফোড়ায়, একটা উপরে একটা নিচে। তো উপরের কানের জন্য এই কানের দুলগুলো কিন্তু উপযুক্ত, আর নিচের কানের জন্য এই যে রিং কানের দুলগুলো অনেক সুন্দর মানাবে। তো মেয়ের জন্য দুই জোড়া কানের দুল এনেছে, চেন এনেছে এবং হাতের চুড়ি এনেছে। তো ভবিষ্যতে মেয়ের বাবা আরো কত কি যে আনবে তার তো হিসাবই নাই। মানে আমার কিসমত শেষ, আমার ভাগ্যে আর স্বর্ণ গহনা নাই, এখন যা করবে সব মেয়ের জন্য। মাশাল্লাহ, আমাদের রাজকন্যা দুনিয়াতে আসতে না আসতেই কত কত গহনার মালিক হয়ে গেল। তো এইখানে টোটাল 5 ভরির মতো স্বর্ণের গহনা রয়েছে, 4 ভরি রূপার গহনা এবং বেশ কিছু টাকা রয়েছে। আমাদের মেয়ের আপনজনরা মেয়ের মুখ দেখে খুশি হয়ে তাকে এগুলা সালামি দিয়েছে। আর এখান থেকে কিছু গহনা আত্মীয় স্বজন দিয়েছে, আর বেশ কিছু গহনা মেয়ের বাবা সৌদি আরব থেকে এনেছে। মিশারি, তোমার তোমার কি বলার? আমার সেটা না। তোমার কিছুই নাই, আরে বেচারা, তোমার সব বাবা, যত সয় সম্পদ আছে সব তোমার। তো আমাদের জন্মের আগে কিন্তু মিশারি খুবই জেলাসি ছিল যে সবাই নাকি ওকে গিফট দিচ্ছে, ওকে কেন গিফট দিচ্ছে না। মানে বেশ কিছু পোশাক আশাক এবং প্রয়োজনীয় জিনিস কিন্তু ও জন্মের আগেই উপহার পেয়েছে, ওর ফুপিরা দিয়েছে। তো ওইগুলা দেখে মানে মিশারি খুবই আফসোস করেছে যে ওকে কেন দেয় না, সব শুধু মানে নতুন বাবুকে দিবে। তো এখন মনে হয় ঠিক হয়ে গেছে না মিশারি? এখন ঠিক হয়ে যায়? এখনো ঠিক হয়ে না। তোমার বোন তো শুধু গয়না নিবে, আর তোমার তো সব বাড়ি ঘর যা আছে সব তোমার। যাই হোক, আকিকার অনুষ্ঠানে আমাদের কোন আত্মীয় কোন গহনা দিয়েছে সেগুলো তো দেখলাম। এখন চলুন দেখি এই যে গিফট বক্সের মধ্যে যে মিশারি এতক্ষণ গিফট ধরে রেখেছে, এটার মধ্যে কি আছে চলুন সেগুলো দেখে নিই। কেক কাটতেছি আমরা, কেক কাটতেছি গো, দেখেন কিন্তু। তো এই উপহারটা কে দিয়েছে বলি? এই উপহারটা দিয়েছে আমাদের শামিমা ননাস। সৌদি আরব যে আমাদের জন্য খাবার দাবার পাঠাইতো, ওগুলা যে প্যাকেট কাটতাম, ওটার কথা মনে করে গেছে। কার কার আনবক্সিং করতে ভালো লাগে, কার কার গিফট পেতে ভালো লাগে, কমেন্ট করে জানান। তো এইখানে রয়েছে কাচের প্লেট, দেখুন কেমন ডিজাইন। টাকা পয়সা উপহার দিলে না এগুলা থাকে না, এই যে জিনিসপত্রই কিন্তু থাকে, যেগুলো সুকেশের মধ্যে থাকবে, মেহমান আসলে খাবার দিব, নিজেরা খাবো, আর দেখে দেখে মনে করবে। আরো এক ডিজাইনের কাচের প্লেট। তো ওইখানে ছিল 6টা, এইখানে হচ্ছে আরো 6টা, টোটাল হচ্ছে 12টা প্লেট। তো দেখতেই পেয়েছেন 12টা কাচের প্লেট। এখন এই বক্সের মধ্যে কি আছে চলুন সেটা দেখি। এই প্লেট আর এইটা, এগুলা কিন্তু একজনই দিয়েছে। এটার মধ্যে কি আছে কেউ কি গেস করতে পারবেন? গেস করার আগেই খুলে ফেলছি। তো এটার মধ্যে আছে গ্লাস, গ্লাসগুলো দারুণ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এই যে দেখুন উপহার, কাচের প্লেট, সাথে রয়েছে 6টা
কাচের গ্লাস। আমার এই কাচের জিনিসগুলো খুবই পছন্দের, মানে গহনার চেয়ে এই জিনিসগুলো আমার বেশি ভালো লেগেছে। তো আমার হাতে রয়েছে আরো একটা উপহার, এটা দিয়েছে আমার মামি শাশুড়ি, মানে হসপিটাল গিয়ে দিয়ে আসছে এগুলা। তো এখানে দেখা যাচ্ছে আমাদের মেয়ের জন্য একটা সুন্দর হলুদ রঙের ড্রেস। তারপরে রয়েছে এই কালারটা তো অনেক সুন্দর, অ্যাশ কালারের আরো একটা ফ্রক। তারপরে রয়েছে কিছু ফতুয়া টিয়া কালারের। এটা কি কি কালার, এটা জানি না, অফ হোয়াইট। এখানেও রয়েছে আর একটা ড্রেস, মানে 5টা ড্রেস এনেছে একজনে। এছাড়াও এই যে দেখুন আমার সামনে যে দারুণ সুন্দর কিউট একটা দোলনা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের মেয়েকে উপহার দিয়েছে। এটা উপহার দিয়েছে মেয়ের খালা, মানে শামিমা। শামিমা দিয়েছে এই দোলনাটা তার একমাত্র ভাগ্নিকে উপহার। তো দেখতেই পাচ্ছেন এইখানে অনেক অনেক উপহার, স্বর্ণের গহনা থেকে শুরু করে রূপার গহনার সাথে কাচের জিনিস, এছাড়াও রয়েছে কাপড় চোপড়। তো এগুলো হচ্ছে আমাদের মেয়ের জন্মের পরের উপহার। ও জন্মের আগেও কিন্তু অনেক অনেক উপহার দিয়েছে মেয়ের ফুপ্পিরা, চাচি, সেগুলোও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো মেয়ের আকিকার অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে, সাথে মেয়ের নামও রাখা হয়েছে এবং চুল কাটানো হয়েছে। তো আকিকার অনুষ্ঠানে আত্মীয় স্বজনের দেয়া সুন্দর সুন্দর উপহারগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। মেয়ে বড় হলে বুঝতে পারবে যে তার কেমন লেগেছে এই উপহারগুলো। যাই হোক, আমাদের কন্যার জন্য দোয়া করবেন, সাথে আমাদের পুত্রের জন্য দোয়া করবেন। আমার ছেলেটাও সুস্থ, ঠান্ডা আজকে অনেকদিন যাবত, মেয়েরও ঠান্ডা, মেয়ের বাবারও ঠান্ডা। আমি আল্লাহর রহমতে অল্প একটু সুস্থ আছি, মানে ঠান্ডা জ্বর এগুলা নেই, কিন্তু শারীরিক কিছু সমস্যা আছে। যেহেতু অপারেশন হয়েছি, সমস্যা থাকবে, সেটাই স্বাভাবিক। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং সুখী জীবনযাপন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।